এবং কুরবানি সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং কুরবানির আলোচনা শুরু করতে গিয়ে কাবা ঘর এবং কাবার শুরুটা এই সম্পর্কিত কথা দিয়ে শুরু করছেন। এখানে 25 নম্বর আয়াত থেকে সূরা হজ্জের 37 নম্বর আয়াত, প্রায় 13টি আয়াত, যেই কোনো বিবেকবান সচেতন মুসলমান এটা যদি কমপক্ষে তর্জমা পড়ে, সংক্ষিপ্ত কোনো তাফসির বা অনুবাদ পড়ে, আশা করা যায় হজ এবং কুরবানির গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য, মর্যাদা তার হৃদয়ের মধ্যে তৈরি হবে, অনুধাবন করতে পারবে যে আল্লাহ তাআলার নিকট হজ্জের কদর কেমন, কুরবানির কদর কেমন। এই এখানে 25 আয়াত থেকে 37 আয়াত, প্রায় 13টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর অন্যান্য জায়গা তো আছে। তো এর মধ্যে প্রথম আলোচনা কাবা ঘরকে কেন্দ্র করে। কাবা ঘর আমরা আলহামদুলিল্লাহ সবাই কম বেশি কমপক্ষে ছবির মধ্যে হলেও কাবা ঘর দেখছি, আর আল্লাহ পাক যাদেরকে সরাসরি দেখার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ঘর কাবা, কালো গিলাফের যেই ঘর, এই ঘরটি আল্লাহ তাআলা নিজেই বলছেন এই জমিনের মধ্যে মাটির উপরে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলাই ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিশ্চয়ই মক্কার জমিনে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে আল্লাহ তাআলা নিজেই বলেন এটাই এই কাবা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এটি বরকতময়, বরকতের জায়গা এবং সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। এজন্য কাবা হলো মার্কাজুল বারাকা, বারাকতের কেন্দ্র, মার্কাজুল হেদায়া, হেদায়েতের কেন্দ্র। কাবায় কেউ পৌঁছবে, আল্লাহর ঘরের কাছে পৌঁছবে, তো ইনশাআল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর ওয়াদায় তার জিন্দেগিতে বরকত হবেই হবে, তার জিন্দেগিতে হেদায়েতের আসবেই আসবে, হেদায়েতের পথ তার কলিজার ভিতরে অনুভূত হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা বরকতের জায়গা, এটা হেদায়েতের জায়গা। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই কাবা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণের পরে আদম আলাইহিস সালামের মাধ্যমে আবার পুনরায় নির্মাণ করছেন, সংস্কার করছেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন হয়েছিল, আল্লাহ আযাব দিয়েছেন, তখন কাবার চারিদিকের ভিত্তি মানে দেওয়াল আল্লাহ তাআলার কুদরতি ভাবে তুলে নিয়েছেন। তো পরবর্তীতে শুধু ভিতরের যে ফাউন্ডেশন, নিচের যে ভিত্তি সেগুলো ছিল, উপরের অংশ আর ছিল না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা আবার পুনরায় কাবাকে প্রতিষ্ঠিত করা এবং এখানে আল্লাহ তাআলার অনন্তকালের জন্য যেই মাকসাদ, যে বরকত, হেদায়েত, ইবাদত, হজ, সব কিছুর জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই প্রেক্ষাপট তৈরি করছেন। প্রথমত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, মানে সংক্ষেপ কথা হলো, একজন সন্তান দান করছেন, ইসমাঈল। সেই সন্তানকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি কিছুদিন পরেই বলছেন তোমার স্ত্রী এবং সন্তানকে আমি আল্লাহর হুকুমে দূরবর্তী স্থানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কোথায় দিয়ে আসবো আল্লাহ? আয় আল্লাহ। আল্লাহ তাআলা বললেন জিবরাইল আসবে, সেই দেখাই দিবে। তো জিবরাইল আলাইহিস সালাম সাথে করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে রওনা হলেন। এই যেতে 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 পথিমধ্যে যেখানেই কোনো
ছায়া সুন্দর সবুজ শ্যামল গাছপালা বিশিষ্ট জায়গা দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবারই জিজ্ঞেস করছেন এখানে নি। জিব্রাইল বলছে না, আরো সামনে। যেতে যেতে যখন এমন জায়গায় গিয়ে পৌঁছছেন, এখানে আইসা তিনি বলছেন এই কাবা, যেখানে এখন হাতিম, অর্থাৎ যেখানে কাবা ঘর এবং কাবা ঘরের অর্ধেক হাফ দেওয়াল আছে, একটা জায়গা অর্ধেক দেওয়াল, ওই জায়গার কাছে আইসা বলছেন এখানে থামেন, এখানে থামেন, এখানেই রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে এখানে রাখছেন হাজেরা এবং ইসমাইলকে। এমন সময় রাখছেন, এমন অবস্থায় রাখছেন যেখানে এখানে কোনো ঘরের অস্তিত্বও নাই, জনমানবের কোনো অস্তিত্ব নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণও নাই। না পানি আছে, না খাবার আছে, না কোনো গাছপালা আছে, না কোনো জনমানুষ আছে, কিছুই নাই, নাই যে নাই, কিছুই নাই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এই যে তিনি শুধু এটা জানতেন এখানেই আল্লাহর ঘর, এবং আল্লাহর ঘরের বাহ্যিক ওয়ালও নাই, কিচ্ছু নাই। কিন্তু জিবরাইল বলছে তো ঠিক আছে, এখানেই রাখছেন। কোন রকম গাছপালা তরু লতা বিহীন শুষ্ক মরুভূমিতে একাকী নির্জন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে, কোলের বাচ্চা আর হাজেরাকে রাখছেন। বিষয়টা তো গল্পের মতো হলে তো গল্পই শুনলাম, কিন্তু বাস্তবতা বড় কঠিন। ওই সময় এক বাবার হৃদয়ে তার সন্তানের প্রতি কেমন লাগছিল, ওই সময় এক স্বামীর হৃদয়ে তার প্রিয়তমা স্ত্রীর জন্য কেমন মনে হয়েছিল, ওই সময় একজন স্ত্রী একাকী একটি মাসুম কোলের বাচ্চাকে স্বামীকে বিদায় দিয়ে কেমনে রইছিল। এইটা এক ইব্রাহিমকে হয়তো যদি জিজ্ঞেস করা যায়, সচরাচর হাজেরাকে যদি জিজ্ঞেস করা যাইতো তাহলে হয়তো বলা যাইতো, কিন্তু আমাদের কোনো ভাষা দিয়ে, শব্দ দিয়ে আমরা আমাদের মতো করে কোনো মানুষ পৃথিবীতে এটা বলতে পারবেন? এটা তো রূপকথাও না, কাল্পনিক কোনো গল্পও না, এটা কোরআনুল কারীমের বক্তব্য, শতভাগ সত্য। তো আল্লাহ তাআলা এইভাবে প্রেক্ষাপট প্রস্তুত করলেন, তৈরি করলেন। এরপরে ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান ইসমাইল বড় হলেন একটু, এবং আপনারা জানেন আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় ঘটনা হলো ইসমাইলকে জবাই করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাও আল্লাহর হুকুমে মেনে নিলেন, মিনার প্রান্তরের কাছে জবাই করার জন্য নিয়ে গেলেন, এবং আল্লাহ তাআলার হুকুমে জবাই করতে প্রস্তুতিও নিলেন। আল্লাহ তাআলা কবুল করলেন, বিনিময়ে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতি দুম্বা পাঠিয়ে আল্লাহ তাআলা ইসমাইলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই দুম্বা জবাই করায়া এই কোরবানি চালু করলেন। এরপরে আবার যথারীতি ওনারা এখানেই রইলেন। ছোট্ট একটা যাযাবর গোষ্ঠী যারা বিভিন্ন অঞ্চলে ঘুরতো, আল্লাহর কুদরতে তারা এখানে আসছে, ওনারা এখানে ছোট বসতি করছে, জমজমের পানি আবিষ্কার হয়েছে আল্লাহর দয়ায়, সব ব্যবস্থাপনাই ছোট্ট ছোট্ট পরিসরে হইছে। হইতে হইতে মোটামুটি এখন ইসমাইল, হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরার পাশে ওই গোত্র, তো এরা সবাই মিলে যখন বসবাস করতেছে, এরকম একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এবার তুমি আমার ঘর কাবা পুনর্নির্মাণ করো তোমার সন্তান ইসমাইলকে নিয়ে, আমার ঘর পুনরায় নির্মাণ করো। তো আল্লাহ তাআলা ওই ঘরটা ঠিক কতটুকু হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, সার্বিক বিষয়টা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন, নিজেই দেখাইয়া দিয়েছেন জিবরাইলের মাধ্যমে।
আল্লাহ নবী ইব্রাহিম এবার আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করছেন। এই কথাটাই এখান থেকে শুরু। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ তাআলা বলেন, ওই যে 26 নম্বর আয়াত যেখান থেকে আমি পড়ছি, আমি আল্লাহ বাওয়ানা আয়ান্না বায়ান্না, আমি নির্ধারণ করে দিয়েছি, আমি বর্ণনা বলে দিয়েছি লিইব্রাহিমা, ইব্রাহিমের জন্য, মাকানাল বাইত, আমার ঘর কাবার জায়গাটা, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, কেমনে হবে, কি হবে, যাবতীয় বিষয়টা, প্ল্যানিংটা আমি বলে দিয়েছি, আমি নির্ধারণ করে দিয়েছি। আর আমার দিক নির্দেশনা মতেই ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আমার ঘর পুনরায় নির্মাণ করলেন, যেটা সূরা বাকারার মধ্যে আছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যখন আমার ঘর পুনর্নির্মাণ করলেন এবং সাথে তার সন্তান ইসমাইল। এক বাবা তার সন্তানকে, 12-13 বছরের সন্তানকে, সর্বোচ্চ 12-13 বছর হবে, এই 12-14 বছরের সন্তানকে, পিতা সন্তানকে আল্লাহর ঘর নির্মাণের কাজে শরীক রাখছেন, পাথর বহনের মতো কাজে শরীক রাখছেন, আল্লাহর ঘর নির্মাণের কাজে শরীক রাখছেন। এজন্য দিন পালনের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে 1 নম্বর কথা হলো পিতার সর্বোচ্চ নজরদারি রাখা উচিত, সন্তানকেও এর সাথে অংশীদার বানানো। দ্বিতীয়ত, দিনই কাজ, আল্লাহর বিধান পালনের কাজটা যত কঠিনই হোক, ভারী হোক, ওজন হোক, কষ্টকর হোক, বাবা এই ক্ষেত্রে আদর দেখানো উচিত না। নাহলে এত ছোট বাচ্চা এখানে পাথর দিয়ে ঘর তৈরি করতেছে, এই ক্ষেত্রে ছোট মানুষ, তুমি ঘুমাও, আহ্লাদ করে নাই, বরং সন্তানকে তিনি আল্লাহর ঘর নির্মাণের এই আজিমুস শান অবিস্মরণীয় এই কাজে অংশগ্রহণ করাইছেন। আমাদের পিতা, আমাদের মা, আমাদের বাবা মারা আপন সন্তানকে নিজেও দিনই কাজের সাথে নেয় না, আর উনি নিজে বলে ফজরের নামাজের জন্য উঠানো যাবে না, নামাজের জন্য চাপ দেওয়া যাবে না, বাচ্চা মানুষ, ব্রেনে চাপ পড়বে, কষ্ট পাবে, অভিমান করবে, কাঁদবে, খানা খাবে না, রাগ করে কোন দিকে বলা যায় না, চলে যায়, ইত্যাদি ইত্যাদি ঠুনকো অজুহাত, ইবলিস শয়তানের বানানো অজুহাত। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে আল্লাহর ঘর নির্মাণের এই কাজে শরীক রাখছেন, যেটা আল্লাহ ঘোষণা দিলেন, ইসমাইল। তাহলে পাথরের এত ভারী কাজটা সন্তানকে দিয়ে করার নাই। এই জন্য ইবাদতের কাজে অবহেলা করতে নাই, আহ্লাদ দেখাইতে নাই, এখানে প্রশ্রয় দিতে নাই। এটা ইবাদত, এটা ইবাদত। 10 বছরের বাচ্চা যদি ফজরের নামাজ পড়তে না হইতো, তো আল্লাহ তাআলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আলাদা স্পেশালি বলে দিতেন যে ওরা লাগবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ছোট বাচ্চার ব্যাপারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রহার করো, প্রহার করো, শাসন করো। তোমার ডাক্তার না ডাক্তারের আব্বাও যদি বলে, আমেরিকা না আমেরিকার আব্বাও যদি বলে, পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির প্রফেসররাও যদি বলে, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী এক মাঠে দাঁড়াইও যদি বলে যে এটা বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে ক্ষতিকর, তা আমি বলবো তোরটা ভুয়া কথা, আমার রাসূলের কথাই সঠিক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই সঠিক। তিনি বলছেন 10 বছরের বাচ্চাকে নামাজে বাধ্য করো, প্রয়োজনে শাসন করো, প্রহার করো। আমরা
বেঈমানদের অব্যাহত প্রচারণায় টোটালি এটা ভুলে পড়ছে। গোয়েবলসীয় তরিকা, হিটলারের একজন মন্ত্রী ছিল গোয়েবলস। সে পৃথিবীতে একটা মূলনীতি দিছিল হিটলারকে, যে মিথ্যা, ভুয়া কথা, মিথ্যা কথা যদি প্রতিষ্ঠিত করতে হয় নিয়ম কি। সে বলছিল এই ফর্মুলা হিটলারকে, যে একটি মিথ্যা কথাকে এই পরিমাণ বলবেন, এতবার বলতে হবে, বলতে বলতে অব্যাহত প্রচারণা করলে এই মিথ্যাটা অল্প সময় ব্যবধানের পরে সত্য হয়ে যাবে। আজকের পৃথিবীর মিডিয়া যেটা করে, ইচ্ছা করে পরিকল্পিতভাবে পর্দার আড়াল থেকে যখন সিদ্ধান্ত নেয় এটা প্রতিষ্ঠিত করে দিবে, তখন একটি মিথ্যা কথা, বানোয়াটি কথাও এতজনে বলে একসাথে, মানুষ বলে হইতেও পারে। বুঝেন নাই কথাটা? হইতেও পারে। অনেকের অব্যাহত মিথ্যা বলার দ্বারা জলজ্জান্ত ছাগলও কুকুর হয়ে যায়। আমরা ছোটবেলায় ঘটনা পড়ছি, শুনছি। একজন সহজ সরল মানুষ ছাগল বিক্রি করতে বাজারে রওনা দিছে। কিছু দুষ্ট ছেলে এরা সিদ্ধান্ত নিছে যে চাচার ছাগল ওনার থেকে খোয়াইয়া লাইব, মানে নিয়ে যাবে আর কি। তো তারা চারজন করে মোট 12 জন 3 ভাগ করে ওই বাজার পর্যন্ত বাড়ির থেকে 3টা জায়গার মধ্যে দাঁড়াইছে। প্রথম স্টেপে আসছে, আরে চাচা, ওই 4টা ছেলে বলছে, কি চাচা কুকুর এটা নিয়ে কই যেতেছেন? এই বেটা কুকুর, বেটা বেয়াদব, এটা আমার ছাগল, বেটা আমার নিজের পালা ছাগল। হ্যাঁ, এটা বিক্রি করতে নিতেছি। কয় না, এটা দেখতে তো কুকুরের মতোই মনে হতো, আমি তো মনে করছি কুকুর। আচ্ছা ঠিক আছে, ছাগল হইলে তো ছাগলে, আমরা ভাবছি কুকুর। এ কথা বলে ছেড়ে দিছে। মাঝখানে গেছে আর দ্বিতীয় গ্রুপ, এরা আরেকটু শক্ত করে বলছে, চাচা দাঁড়ান, কি ব্যাপার, এটা কি ধরে রাখলেন হাতে? আমার ছাগল। আরে কি বলেন ছাগল? ছাগল আইলো কই এখানে? আপনি একটা কুকুর ধরে রাখছেন হাতে, কই নিতেছেন এই কুত্তা? এইটারে মানে এরা অনেকক্ষণ তর্কতর্কি করছে। উনি খুব জোর জবরদস্তি করে বুঝাইতে চাইতেছে এটা ছাগল। শেষ পর্যন্ত ওরা বলছে, যাক, আপনি যখন কোনোভাবেই বিশ্বাস করতেছেন না, তো বাজারে গেলেই তো বুঝবেন। মানুষে যখন আপনার দৌড়ানি দিব তখনই তো টের পাইবেন। ঠিক আছে যান, ভালো কথা বলছি তো, ভাল লাগছে না, আচ্ছা ঠিক আছে যান। ওনার কলিজাটার মধ্যে টেনশন ঢুকে গেছে। ইন্নালিল্লাহ। 2টা জায়গায় ছেলেগুলো মানুষ বলতে আছে কুকুর নিয়ে যাইতেছি, কি কারবার কি। আর কাছাকাছি গিয়ে তখন এবার তৃতীয় গ্রুপ শক্ত করে ধরছে। এবার শেষের 4 জন, এরা তো আর ছুটতেই দেয় না। আরে ছাড়েন এটা চাচা, ইন্নালিল্লাহ, আপনি এটা কুত্তা নিয়ে ধরে রাখছেন, ইন্নালিল্লাহ। কি শুরু করলেন আপনি? কি ব্যাপার, আপনি এটা নিয়ে এতক্ষণ ধরে রাখছেন কিভাবে? এইভাবে যখন এমন ভাবে বলছে এরা, উনি ছেড়ে দিছে। এটা উনি চিন্তা করছে, না আসলেই আমারই মনে ভুল হইতে আছে, আমার এটা মনে কুকুরে। এইটারে কয় গোয়েবলসীয় তরিকা। মিথ্যাকে যখন অব্যাহত কি করা হয়, প্রচারণা করা হয়, বলা হয় বারবার, তখন এটা কি হয়ে যায়? সত্য হয়ে যায়। মানে ওনার কাছে তখন এটা সত্য মনে হয়েছে, উনি ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়া, উনি তো এটা ছুটে গেছে, এবারে হেরা ধরে নিয়ে খাইছে এটা। নাউজুবিল্লাহ। তাইলে আমাদেরকে এটা মনে রাখতে হবে, ইদানিং কালে আইসা এইটা একটা যে ইসলাম বিরোধী চক্র কোন মিথ্যাকে এই পরিমাণ প্রচারণা করে, ফলে মানুষের কাছে ওইটা সত্য মনে হয়। এই মনে করেন একটি শব্দ জিহাদ, যুগ যুগ ধরে 1450 বছরে আল্লাহর কোরআনের ব্যবহৃত শব্দ, ইসলামের মৌলিক একটি শব্দ, গুরুত্বপূর্ণ একটি শব্দ, ইসলামের শ্রেষ্ঠতম বিধানের একটি বিধান। ওয়া দারওয়াতু সানামিহি আল জিহাদ। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ। এখন এইটার উপরে এই পরিমাণ অব্যাহত প্রচারণা করছে, এইটাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ
ইত্যাদি ইত্যাদি বলিয়া এত বেশি প্রচারণা করছে যে এখন স্বাভাবিক মুসলমানও এই কথা শুনতে, এই শব্দটি শুনতে প্রস্তুত না। অন্য কিছু বলেন, এটা বললে একটু ভয় ভয় লাগে, এটা বললে ভয় ভয় লাগে। এই জন্য বললাম, যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল সন্তানকে লালন পালনের ক্ষেত্রে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা স্পষ্ট। এখানে আদর করা এটাও জরুরি, যথোপযুক্ত পরিমিত শাসন করা এটাও জরুরি, এটাও জরুরি। উভয়ের মধ্যে ভারসাম্য থাকতে হবে, কোনোটাই বাড়াবাড়ি করা যাবে না। বাচ্চাটা প্রকাশ্যে গুনাহ করতেছে 8 বছর 10 বছর, অথচ মোবাইল, নাটক, সিনেমা, টেলিভিশন অব্যাহত অহরহ দেখতেছে, মা বাবা বলতেছে বাচ্চা মানুষ। এটা তো আশ্চর্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্যমতো পরিবারের জন্য খরচ করো, কম করো না। পরিবারের স্ত্রী বাচ্চার সাধ্যমতো খরচ করো, হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। কিন্তু সাথে সাথে নবীজি বলছে, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তবে আদব, আখলাক, দ্বীন শরীয়ত শিখাইতে গিয়ে পরিবারের সদস্যদের থেকে লাঠি সরাইও না, শাসন সরাইও না। খাক বাচ্চা, অসুবিধা নাই, ঘুমা, বিশ্রাম করুক, কিন্তু গুনাহ করবে কেন? গুনাহ করবে কেন? মিথ্যা বলবে কেন? নামাজ পড়বে না কেন? আল্লাহকে ডাকবে না কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারসাম্য দিয়েছেন কিনা বলেন? একদিকে বলছেন তোমার সাধ্যমতো খরচ করো, আরেকদিকে বলছেন শাসনের লাঠি কি করো না, সরায়ও না। আধুনিক মতবাদ হলো যে না, বাচ্চাকে নিজের মতো বেড়ে উঠতে দেন, কোনোভাবেই তাকে কিছুই করা যাবে না, বাচ্চার দিকে একবার তাকানো যাবে না, কিছুই বলা যাবে না। বাচ্চা ও নিজের মতো করে বেড়ে উঠবে। তো নিজের মতো ছাগলে না বেড়ে ওঠে, নিজের মতো করে গরুর বাচ্চা, গাভীর বাচ্চা বেড়ে ওঠে, কারণ তার দুধ পান করা ছাড়া আর কোনো তরবিয়তের কিছু নাই, তার কোনো শিক্ষার কিছু নাই, দীক্ষার কিছু নাই। তার গরুর বাচ্চা, ছাগলের বাচ্চার কোনো তালিমেরও কিছু নাই, তরবিয়তেরও কিছু নাই, আখলাকেরও কিছু নাই, চরিত্রেরও কিছু নাই, তার পেশাব পানি আলাদা করার কিছু নাই। সে যদি আপনার যেখান থেকে পানি পান করতেছে ওইখানে যদি পেশাবের মিশ্রণও থাকে, ঘাসের সাথে যদি পানিও থাকে, পেশাবও থাকে, অসুবিধা আসেনি গরুর, কিন্তু মুসলমানের অসুবিধা আসেনি। কথা বলেন না কেন? তো তাইলে তো এটা ছাগলের বাচ্চা না নিজে নিজে বেড়ে উঠবে, গরুর বাচ্চা না নিজে নিজে বেড়ে উঠবে, কিন্তু ইমানদারের সন্তান, মুসলমানের সন্তান নিজের মতো করে বেড়ে উঠতে পারে না। যথাযথ তত্ত্বাবধান, তরবিয়ত, তালিম এর মাধ্যমে বেড়ে উঠবে। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকজন কিশোর নওজোয়ান, এই 13-14 বছর বয়সী, আমরা নবীজির কাছে আসলাম একসাথে। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুনা, হাদিসের শব্দ, আমরা ছিলাম সমবয়সী নওজোয়ান, কাছাকাছি বয়স আমরা সবাই, 13-14 ভিতরে, আমরা 13-14-15 বছরের বাচ্চা, আমরা কিশোর নওজোয়ান আমরা। ফাআকামনা ইনদাহু 20, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরা 20 দিন আমরা এই নওজোয়ানরা থাকলাম, থেকে দ্বীন শিখছি, ঈমান শিখছি, আমল শিখছি, আখলাক শিখছি, নামাজ শিখছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বললেন, এবার তোমরা তোমাদের মহল্লায় নিজেদের বাড়িঘরে ফিরে যাও, নিজেদের বাড়িঘরে ফিরে যাও, সেখানে গিয়ে এবার তোমরা তোমাদের নিজ নিজ মহল্লাবাসীকে মুরুহুম
তাদেরকে আল্লাহর কথার আদেশ করো। ওয়া আল্লিমুহুম, তাদেরকে দিন শিখাও। ওয়া সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। ওয়া ইযা হাদারাতিস সালাহ ফালিয়ুআদ্দিন আহাদুকুম, নামাজের সময় হলে একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, এবং তোমাদের মধ্যে যে বয়সে বড় সেই ইমামতি করিও।